দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল। এইবারের পিএসএল এর এই আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। প্রস্তুতির এই ব্যস্ততার মধ্যেই নিজেদের কোচের নাম ঘোষণা করেছে পিএসএল এর নতুন দল উইন্ডিজ। কোচ হিসেবে এই দলের দায়িত্ব পালন করবেন জাস্টিন ক্যাম্প। কোচ হিসেবে আরও থাকছেন ক্যারিবিয়ান কোচ কোর্টনি ওয়াশের নামটিও। এই উইন্ডিজের দলেই যে আবার আছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনও। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে উইন্ডিজ কর্তৃপক্ষ। সেখানে একটি অ্যানিমেটেড পোস্টার মাধ্যমে নতুন কোচকে স্বাগত জানানো হয়। প্রথমবারের মতো এই লিগে নাম লেখানো দলটি তাদের প্রথম মৌসুমে অভিজ্ঞ একজন কোচকে দায়িত্ব দিয়ে শক্ত বার্তা দিতে চায়। ঘোষণার সময় উইন্ডিজ এক বার্তায় লিখেছে, দক্ষিণ আফ্রিকার একজন কিংবদন্তি আমাদের সঙ্গে যোগ দিলেন প্রধান কোচ হিসেবে। জাস্টিন ক্যাম্প এসেছেন মানদণ্ড তৈরি করতে, দলের সংস্কৃতি গড়ে তুলতে এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি বানাতে। উইন্ডিতে আপনাকে স্বাগতম। ক্রিকেটার হিসেবে জাস্টিন ক্যাম্পের ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও ছিল বেশ প্রভাবশালী। প্রায় 6 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। এই সময় দক্ষিণ আফ্রিকার হয়ে 4টি টেস্ট, 85টি একদিনের ম্যাচ এবং 8টি টি-20 ম্যাচ খেলেছেন তিনি। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তার অলরাউন্ড পারফরমেন্স অনেকবার দলকে জিতিয়েছে। ব্যাট হাতে ঝড় তোলা আর মিডিয়াম পেস বোলিং দিয়ে উইকেট নেওয়া, দুই কাজই সমান পারদর্শী ছিলেন তিনি। সেই অভিজ্ঞতাই এখন কাজে লাগাতে চান কোচ হিসেবে। শুধু প্রধান কোচ নয়, উইন্ডিজের কোচিং স্টাফেও আছে আরও বড় নাম। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়াশ যোগ দিয়েছেন দলের বোলিং কোচ হিসেবে। উইন্ডিজ কর্তৃপক্ষ তাকে স্বাগত জানিয়ে লিখেছে, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার আমাদের সাথে যোগ দিচ্ছেন। ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়াশ এখন উইন্ডিজের বোলিং কোচ। আপনাকে স্বাগতম। ক্রিকেট ইতিহাসে কোর্টনি ওয়ালশের নাম আলাদা মর্যাদায় লেখা থাকে। দীর্ঘ ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে 132টি টেস্ট এবং 205টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। বহু বছর পর্যন্ত টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের তালিকাতেও শীর্ষে ছিলেন কোর্টনি ওয়াশ। অবসর নেওয়ার পর কোচিংয়েও বেশ সুনাম কুড়িয়েছেন এই ক্যারিবীয় তারকা। বাংলাদেশের জাতীয় পুরুষ দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে কোচ হিসেবে দলে পেয়ে বেশ আশাবাদী উইন্ডিজ। কারণ প্রথমবার লিগে খেলতে নামা কোনো দলের জন্য সঠিক দিক নির্দেশনাই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া উইন্ডিজের মেন্টর ও প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার ইনজামামুল হককে। এবারের পাকিস্তান সুপার লিগ শুরু হবে 26 মার্চ। টুর্নামেন্ট চলবে 3 মে পর্যন্ত। পুরো আসরে অংশ নেবে দেশের শীর্ষ সব ফ্র্যাঞ্চাইজি দল। উইন্ডিজ তাদের অভিযান শুরু করবে 28 মার্চ। সেদিন দিনের ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নামবে তারা। ম্যাচটি হবে ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে। দলটির স্কোয়াডেও রয়েছে বেশ কিছু পরিচিত নাম। অধিনায়ক হিসেবে থাকবেন পাকিস্তানের তারকা উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তার সঙ্গে আছেন ইংল্যান্ডের স্যাম বিলিংস, নিউজিল্যান্ডের ড্যারি মিচেল এবং পাকিস্তানের পেসার নাসিম শাহ। এছাড়া স্কোয়াডে আছেন জামান খান, ইয়াসির মোহাম্মদ আমির, কামরান গুলাব, আসিফ আফ্রিদি, আমাদ বাট, লরি ইভান্স সহ আরও কয়েকজন ক্রিকেটার। সব মিলিয়ে নতুন মৌসুমে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে উইন্ডিজ। অভিজ্ঞ কোচ, পরিচিত আন্তর্জাতিক ক্রিকেটার এবং তরুণ প্রতিভা নিয়ে তারা ভালো কিছু করতে চায়। এখন দেখার বিষয়, প্রথমবারের মতো লিগে নেমে জাস্টিন ক্যাম্প ও কোর্টনি ওয়ালশের অভিজ্ঞতা কতটা কাজে লাগাতে পারে উইন্ডিজ। তবে নতুন দল হিসেবে শুরুটা ভালো করতে পারলে এই মৌসুমেই চমক দেখানোর সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।